এরপর কি দেখানো যায় ব্লগে? এরপর এখানে একটা ফেমাস মন্দির রয়েছে, ঠিক আছে? মন্দিরটা খুব সুন্দর, জায়গাটা আর ফেমাস একটা কারণে মন্দিরটা খুব জাগ্রত, ঠিক আছে? আচ্ছা, তো সিরিয়াসলি? চলো আমি দেখাচ্ছি মন্দিরটাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ গাইজ, এই যে লোকাল গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি ধোবিঘাট, ব্যারাকপুরের অনেক ফেমাস একটা ঘাটে। তো এখানে ধোবিঘাট আছে, ফেরিঘাট আছে, আর এখানে কিছুটা সামনে আছে আর্মির ক্যান্টনমেন্ট। আর এখন আমরা প্রথমে যাব ধোবিঘাট। এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে ধোবিঘাট যাওয়ার রাস্তা, আর একটু সামনে গিয়ে আছে গোলাঘাট যাওয়ার রাস্তা। এই যেখানে গোলাঘাট সম্বন্ধেও কিছু লেখা আছে। তো চলো দেখা যাক। এই যে এখানের লুক অনেকটা এরকমের। আবার এখানে আছে নিশান ঘাট, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ঘাট সম্পর্কে। এটা হচ্ছে ধোবিঘাট যাওয়ার রাস্তা। এই যে আমার সাথে এসছে আজকে সুরজ। সুরজ হচ্ছে আমার জুনিয়র এবং সুরজ আমার সাথে কলেজে, সুরজের সাথে অনেক আগে দেখা হয়েছে। সুরজ আর আমি একসাথে থাকতাম একটা রুমে। তো এখন আমি অন্য জায়গায় থাকি, এখন তো আমার 4th ইয়ার চলছে, আমার তো আর কলেজ আসাই হয় না খুব বেশি। তো এখন সুরজের সাথে অনেকদিন পর দেখা হলো, তো সুরজ বললো চলো ধোবিঘাট থেকে ঘুরে আসি। তো এই যে হচ্ছে ধোবিঘাট যাওয়ার রাস্তার লুক এটা। এখানে অনেক টোটো অটো পাওয়া যায় ব্যারাকপুর স্টেশন বাগেরা যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে অনেক স্ট্রিট ফুড আছে। তুমি পারলে ব্ল্যাক ম্যাজিক অ্যাপটা ডাউনলোড করে দেবে, ক্যামেরার জন্য ভালো। এই যে গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে একটা শিব মন্দির আছে। সো গাইজ আমরা এখন গঙ্গার লুকটা দেখবো। এখান থেকে গঙ্গার লুক অনেকটা কীরকমের হয় তো তোমরা দেখতে পাচ্ছ। এখন খুব সুন্দর একটা লুক এখানের। সো গাইজ এটা হচ্ছে ফেরিতে যাওয়ার লাইন, দেখতে পাচ্ছ তোমরা। আর এখান থেকে গঙ্গার লুক অনেকটা এরকমের। দেখতে পাচ্ছ তোমরা এখানের গঙ্গার লুক। সো গাইজ এই যে এনারা যাচ্ছেন, যাদেরকে দেখতে পাচ্ছ, ওই যে একটা এলো, ওটাই করে এনারা এলেন ওই সাইড থেকে। তারপর এই যে এই রাস্তা হয়ে যাচ্ছেন। আবার ওই দিকে যে একটা রাস্তা আছে ওই সাইডে, এই ইয়েটা যখন লঞ্চটা যখন আবার ওই সাইডে যাবে, ওই সাইডে যারা যাবে তো ওদের লাইন ওই সাইডে আছে। তো তো গাইজ ঘাটের এই সাইডের এন্টায়ার লুক অনেকটা এরকমের। ধোবিঘাট ফেমাস অনেকটা, এই জায়গাটা অনেক ফাঁকা, অনেক ভালো বসার জায়গা আছে। জাস্ট লাইক এটা খুব ভালো একটা ডেটিং স্পট বলতে পারো। এখানে অনেকে আসে ছবি তোলার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে অনেকটা ভালো জায়গা আছে বসার। সুরজ কিছু বল। কেন কিছু বলার নেই আবার, চলো ভালো জায়গা। তো গাইজ আমরা এখন শ্যুট করতে করতে এগিয়ে যাচ্ছি আগের দিকে। এখানে দেখতে পাচ্ছ অনেক নৌকো আছে, যে নৌকোগুলো এখানে লোকাল পিপলরা মাছ ধরার জন্য ইউজ করে। আর এই সাইডটা অনেকটা এরকম। আমরা একবার এসেছিলাম আগে, তো আমরা ওই যে পিছনের যে ব্লু কালারের যে সেটটা দেখা যাচ্ছে, মেইনলি এখানে বেশি জায়গাটা হচ্ছে বসার জন্য আর ভিউটার জন্য, ঠিক আছে? ভিউ অ্যান্ড বসার জায়গা ম্যাক্স এখানে। এখান থেকে দেখতে পাচ্ছ সাইডে বিল্ডিং অ্যান্ড আদার্স যে জায়গাগুলো আছে, সেটার যে আর্কিটেকচার লুক অ্যান্ড এই জায়গায় একটা শান্ত পরিবেশ,
এটা ম্যাক্সড করে দেয় এই জায়গার ভ্যালুয়েশন। তো গাইজ দেখতে পাচ্ছ সুরজ অনেক কিছু বললো ব্লগের মধ্যে। তো এই যে নীল শেডটা দেখতে পাচ্ছ, আমরা এই শেডটা দিয়ে একদম সামনে গিয়ে বসছিলাম, ওই জায়গাটায় বসছিলাম, একবার এখানে এসেছিলাম আগে। তো চলো ওই সাইডের লুকটা একটু দেখাই তোমাদের। এন্টায়ার লুক এই জায়গার অনেকটা এরকমের। তো গাইজ এখন আমরা নিচে নেমে তোমাদের গঙ্গার ভিউটা একটু দেখাবো। এই যে এখানের এন্টায়ার লুক দেখতে পাচ্ছ, অনেকে সেখানে বসে আছে। গঙ্গার পাড় ধীরে ধীরে ধসছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে পাড় ধসছে ধীরে ধীরে। ধোবি ঘাট। তো গাইজ কি বলবো, আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি, এইসব বিষয়ে আমি অভ্যস্ত না। তো সুরজ বললো যে আজকে দাদা একটা ভ্লগ করতেই হবে। এই যে দেখতে পাচ্ছ এখানের যে নৌকোগুলো আছে, লোকাল লোকরা এগুলো ফিশিংয়ের জন্য ইউজ করে, ফিশিং বোট বলতে পারো এগুলোকে। আর ওই যে দূরে যাচ্ছে তোমার যেটা লঞ্চ আছে, সেই লঞ্চটা এই ঘাট থেকে দেখতে পাচ্ছ ছাড়ছে আস্তে আস্তে, ওটা যাবে ওই সাইডের ঘাটে। আর এখানকার ন্যাচারাল বিউটি অনেকটা এরকমের। আজকে গাইজ আমার ঘুরতে আসার কোনো ইচ্ছাই মানে কোনো এরকম প্ল্যানই থাকেনি। আমি হঠাৎ করে খেতে এসেছি, তো আমার মনে হলো কি যাবো ঘুরতে, তো সেই হিসাবে হঠাৎ করে ঘুরতে চলে এলাম, যেহেতু আজকে রবিবার। তো তাহলে এরপর কি দেখানো যায় ব্লগে? এরপর এখানে একটা ফেমাস মন্দির রয়েছে, ঠিক আছে? মন্দিরটা খুব সুন্দর, জায়গাটা আর ফেমাস একটা কারণে মন্দিরটা খুব জাগ্রত, ঠিক আছে? আচ্ছা, তো সিরিয়াসলি চলো আমি দেখাচ্ছি মন্দিরটাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ গাইজ, এই যে লোকাল পিপল যারা এখানে মাছ ফাছ রান্না করে, তারা মাছ ফাছ ধরে, তাদের এখানে রান্না বান্না করে তারা এখানে খাওয়া দাওয়া করছে, তারপর এখান থেকে আবার যাবে মাছ ধরতে। বলবো ওই জায়গা সম্বন্ধে কিছু আর বলার নেই। আপনারা এখানে মাছ ধরেন? আচ্ছা। আর আঙ্কেল তো বলছে কিছু বলবো না। সো গাইজ এখন আমরা ওই মন্দিরের দিকে যাচ্ছি, এখানে যে ফেমাস মন্দিরটা আছে সেই দিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ অনেক বেশি মানে মূর্তি রাখা আছে, যেগুলো হয়তো গঙ্গাতে বিসর্জনের জন্য রাখা থাকে অনেক ক্ষেত্রে। আমার জানা নেই প্রপারলি কি কারণে রাখা আছে এগুলো এখানে। সরস্বতী পুজো যেখানে এখানে কলকাতাতে হয়েছিল ব্যারাকপুরে, হ্যাঁ, এই সরস্বতী পূজার যে এটা ঠাকুরটা, সেটা এখানে ভাসানোর পরে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যারাকপুরের রামকৃষ্ণ মন্দির, হ্যাঁ, এটা এখানে মন্দিরটা। আচ্ছা। সো গাইজ এটা হচ্ছে ব্যারাকপুর শ্রী রামকৃষ্ণ মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের এন্টায়ার লুক অনেকটা এরকমের। তো এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মন্দির ব্যারাকপুরের। এটা হচ্ছে শ্রী বিষ্ণু মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। এখন মন্দির বন্ধ আছে, তো আমরা চাইলেও দেখতে পাবো না আই থিঙ্ক। তো গাইস এই যে এখানের মন্দিরের ঠাকুর দেখতে পাচ্ছ, ওই সাইডে দেখাচ্ছি আমি একবার। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মন্দির, আর ওদিকে তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে শ্রী বিষ্ণু মন্দির। জায়গাটার এন্টায়ার লুক অনেকটা এরকমের। তো গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রী স্বামী বিবেকানন্দ হল ব্যারাকপুর। কোনটা? আচ্ছা,
এটা আই থিঙ্ক সাই বাবার মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। আর বাকি জায়গাতে দেখার মতো আর তেমন কিচ্ছু নেই, এই মন্দির আছে বাস। আর ওই সাইডে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ তোমরা, আমরা ওখানেও যাবো একবার। আচ্ছা ওটা মসজিদ, আচ্ছা। তো গাইজ ওই সাইডে একটা মসজিদ আছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পুরনো পুরনো গাছ আছে। এই যে এখানে মূর্তিগুলো আছে, এগুলো সব পুজোর পর মানে ভাসানের জন্য মানে আসে আর কি। তো সেগুলো এখানে এরকমভাবে তুলে রাখা আছে। তো চলো নেক্সট পার্টে আবার কিছু দেখাচ্ছি। গাইজ আমরা এখন আসছিলাম, ওটা অ্যাকচুয়ালি মন্দির গাইজ। এই যে সুরজ সুরজ এটা বলছিল মসজিদ, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মন্দির। তো তো গাইজ এখানে আমরা একজন আঙ্কেলের সাথে দেখা হয়েছে, আঙ্কেল কেরালার থেকে। তো আঙ্কেলের সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল একটু। আমরা ওই মন্দিরটা যাওয়ার জন্য জিজ্ঞেস করছিলাম আঙ্কেলকে কি কোন রাস্তাতে যাব। तो अंकल 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 आपका नाम क्या है? दिवाकरन। दिवाकरन, आप केरला से हो? केरला से। अच्छा, यहाँ पे क्या करते हैं? मैं सर्विस कर रहे हैं। अच्छा, अभी भी चल रहा है सर्विस? अभी भी चल रहा है, देखा स्टैंडर्ड में सर्विस पर। आपका एज कितना कितना है? 64। 64? सही मतलब। तब भी अभी भी चल रहा है? 64 में भी सर्विस चल रहा है? मैनेजमेंट रखा है बस। अच्छा अच्छा। आपको अंकल को देख के नहीं लग रहा है, ये सच बात है। आप अंकल का इतना हेल्थ इतना सही है, उनको देख के लग रहा है 40s का अंकल है, लेकिन अच्छा उनका अंकल, age है नहीं नहीं 64। नहीं, लग तो रहा है कि थोड़ा हाँ, ये हाँ। सही है। अंकल आपका हेयर कलर की वजह से थोड़ा लग रहा है कि हाँ। अच्छा अंकल, पर अभी घूमने आए यहाँ पर? नहीं, मैं मंदिर गया था। मंदिर, ये वाला मंदिर, शिव मंदिर है। ये जो मंदिर, ये मंदिर शिव मंदिर है? शिव मंदिर। एक्चुअली ये बोल रहा था, मेरा फ्रेंड बोल रहा था कि ये दादा मस्जिद है। मैं सोच रहा था जाऊंगा, पर वो मस्जिद है। मैं बाहर मंदिर है ना? आउटर जो सेक्शन है ना, वो थोड़ा सा मस्जिद नहीं नहीं, जैसा इधर मस्जिद है, ये रास्ता में है है। ना। हाँ, मुझे अच्छा। पता था यहाँ पर मस्जिद है, मस्जिद है। मैं जानता था यहाँ पर मस्जिद है, मैं गया भी था, लेकिन मुझे सही के लोकेशन में मालूम नहीं था। अच्छा। आपको मंदिर जाने का तो ये रास्ता में सीधा जाओ, सीधा जाके घूम के थोड़ा आगे जाने से मंदिर हो जाएगा। हमारा अच्छा, गाइड अगर और इस साइड से नहीं जा सकते ना? इस साइड से ही जाना पड़ेगा? इस साइड से जाने से अच्छा होगा, इधर से भी जा सकता है। एक काम कीजिए ना अंकल, आप हमारा गाइड बन जाइए। नहीं 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 अंकल, अभी नहीं जाएगा। अंकल अंकल थैंक यू अंकल, अंकल थैंक यू अंकल। वेलकम। चलो सूरज, हाँ थैंक यू अंकल, थैंक यू सो मच सूरज। और इत्रो अंकल, थैंक यू थैंक यू। वे बोलते हैं भाई बनारस an engineer student, electrical engineering. I'm a computer science engineer and is एग्रीकल्चर agriculture. Agriculture. Computer Agriculture engineer. Both are good. ओके अंकल। अलग Trying my हाथ में best. है। I'm trying my best. Okay. सो गाइज এখন চলো আমরা তোমাদের মন্দিরের লুকটা দেখাবো। जाके थोड़ा आगे गाइड करेगा, Okay. कोई किसी को पूछ लो। मंदिर जाने का रास्ता यही है। ओके जाके थोड़ा इस तरफ जाके अंदर जाएगा। आपके Okay. सिर में जो लगा हुआ है ये किसी जगह है? वहाँ पे ही लगा हुआ ये है। हाँ उधर मंदिर से लगाया। लगा है अच्छा। ना? अच्छा सही ना? ओके बाय। বাই বাই। তো গাইজ চলো এরপর আমরা দেখাবো, ব্লগটা অনেকটা এই জায়গাটা ক্লিপটা অনেকটা বড় হয়ে গেল। তো চলো আমরা এবার মন্দিরের লুকটা তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে ওই, এটা শিখদের আই থিঙ্ক গুরুদ্বার, শিখদের গুরুদ্বার ব্যারাকপুর, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এখন আমরা এটাতে যাবো, এখানের লুকটা তোমাদের দেখাবো। এখানে স্কুল বাস আছে অনেকগুলো। এটা হচ্ছে এই জায়গাটার এন্টায়ার লুক। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই জায়গাটার লুক। আই থিঙ্ক এখন এদের গুরুদ্বার অফ আছে আই থিঙ্ক, তবু আমি জিজ্ঞেস করি যদি যাওয়া যায় ভেতরে। আমরা এখন গুরুদ্বারের ভেতরে ঢুকবো। তো ওই যে ওখানে আঙ্কেলরা বসে আছেন, ওনারা বললেন যে এখান থেকে টুপি পরতে, যাতে আমরা ভেতরে গিয়ে দেখাতে পারি। বললো টুপি না, এটা হচ্ছে রুমাল ওনাদের। তো গুরুদ্বারের ভেতর অনেকটা এরকমের একদম শান্ত জায়গা। আর এই যে এটা হচ্ছে গুরুদ্বারের ভেতর, দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গার লুক এরকম।
এখানে অনেক বর্ষা তরবারি বেগারা রাখা আছে। এখানে আই থিঙ্ক বলা বেগারা হয় কিছু, কিছু বসার জায়গা করা আছে। অন্ধকার জায়গাটা অনেকটা। আর এখানে কি লেখা আছে, তো চলো টাটা। এই ভ্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় ভ্লগ হয়ে যাচ্ছে। তো গাইস চলো টাটা, স্টে টিউনড। নেক্সট আবার কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।